ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের এক কর্মসূচিতে বরাবরের মতোই ভার্চুয়ালি যোগ দিয়ে স্পষ্ট করে বলেছেন, সংস্কার বক্তব্য রেখে এ আলাপ দীর্ঘায়িত না করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া উচিত। তিনি বলেছেন যে সংস্কারের আলাপ আলোচনা দীর্ঘায়িত হলে আবারও স্বৈরাচার সুযোগ পেয়ে যাবে, দেশের মানুষের কাঁধে চেপে বসবে। সংস্কারের আলাপ যত দীর্ঘ হবে দেশ তত বেশি সংকটে পড়বে। সংস্কার বক্তব্য রেখে দয়া করে এই আলাপ দীর্ঘায়িত করবেন না। যেই সংস্কার প্রস্তাব বিএনপি দিয়েছে, যেই সংস্কার প্রস্তাব অন্তর্বর্তীকালীন সরকারের কমিশনগুলো তৈরি করে দিয়েছে, যেটাই হোক না কেন, এই সংস্কারকে যদি বাস্তবায়ন করতে হয় নির্বাচন ছাড়া আর কোনো রাস্তা নাই। বিএনপিকে এখন যে ঘন ঘন নির্বাচন দ্রুত করবার দাবি এবং এই সংস্কার নাটক বন্ধের দাবি করতে হচ্ছে, তার একটা বড় কারণ 8ই আগস্ট ক্ষমতা নেওয়ার পর 16ই ডিসেম্বর মানে 4 মাসেরও বেশি সময় আগে ইউনূস সাহেবের মুখ থেকে, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের মুখ থেকে নির্বাচনের কোনো তারিখ বা কবে নাগাদ হতে পারে এ প্রশ্নের উত্তর দেশি বিদেশি কোনো সংবাদ মাধ্যম বা কোনো প্রশ্নের উত্তরে পাওয়া যায় নাই। 16ই ডিসেম্বর প্রথমবারের মতো তিনি যখন জাতির উদ্দেশ্যে ভাষণে একটা তারিখ দিলেন, মনে থাকবে তিনি তারিখ দেওয়ার ক্ষেত্রে বললেন যে মোটা দাগে বলা যায় 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যাবে। কিন্তু ওই বক্তৃতাতে তিনি একটা তবে কিন্তু যোগ করে দিয়ে সেই ছেলে ভোলানো ছড়া শুরু করলেন। তিনি বললেন যে যদি বেশি সংস্কার করতে হয়, নির্বাচনের ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, অর্থাৎ অল্প কিছু সংস্কার করতে হয়, তাহলে 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া, নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার করতে হয়, তাহলে হয়তো আরো 6 মাস লেগে যেতে পারে। কাজেই তখনই সংবাদ মাধ্যমগুলো বলছিল, তার মানে একদিকে তিনি যখন বলছেন 25-এর শেষ অথবা 26-এর শুরু, আসলে তিনি বলতে চাইছেন 25-এর শেষ অথবা 26-এর মাঝামাঝি। এই ব্যাপারটি আরো পরিষ্কার হয় নিউ এজের সঙ্গে সম্পাদক নুরুল কবিরের সঙ্গে সাক্ষাৎকারে ডক্টর ইউনূসের। আর এখনো এই যে ফিনান্সিয়াল টাইমসকে তিনি সম্প্রতি যে সাক্ষাৎকার দিয়ে এসেছেন, সেখানেও বলেছেন যে অল্প সংস্কার চাইলে 2025-এর শেষ, আর বেশি সংস্কার চাইলে 2026-এর মাঝামাঝি। আর এর মধ্যে একটা ঐকমত্য কমিশন নাকি কাজ করে সব ঐকমত্য করে ফেলবে প্রত্যাশিত মাত্রার সংস্কারের জন্য। এখন প্রত্যাশিত মাত্রাটা কার জন্য কি? বিএনপি কিন্তু বলে দিয়েছে যে তারা মনেই করে না যে এই সরকারের বৈধতা বা ম্যান্ডেট আছে কোনো সংস্কার করবার জন্য। দেখেন, অন্যদিকে জামায়াতে ইসলামী, ছাত্রদের দল, তারা চাইছে আনুপাতিক পদ্ধতির নির্বাচন, তার মানে পুরোপুরি নির্বাচন পদ্ধতিটি পরিবর্তন করে ফেলতে চাইছে। ছাত্ররা তো কখনো কখনো দেশের নাম পরিবর্তন করতে চায়, সংবিধান বদলে ফেলতে চায়, সংবিধান পুরোপুরি বাতিল করতে চায়, যার অনেকগুলো নিয়েই বিএনপির সরাসরি আপত্তি আছে। এবং ঐকমত্য কমিশন গড়ে দিলেই যে খুব সহজ না, তা পরিষ্কার ঘোষণাপত্র নিয়ে, যে মাহফুজ আলমের ঘোষণাপত্র, তা নিয়ে রাজনৈতিক গুলোকে একদিন মাত্র বসানো গেছে এবং সেই মিটিং কোনো রকম ঐকমত্য ছাড়া প্রধান উপদেষ্টার উপস্থিতিতেই শেষ হয়ে গেছে। সকলেই বলেছেন হঠাৎ করে এত মাস পরে এই সরকারকে বৈধতা দিতে ঘোষণাপত্রই কেন দরকার? আর ঘোষণাপত্রে শুধু ছাত্রদের কৃতিত্ব দিয়ে কিংবা 2024 সালের আন্দোলনকে শুধুমাত্র বাংলাদেশের জনগণের একমাত্র আন্দোলন বলে ফেললে চলে কিনা, মুক্তিযুদ্ধকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে কিনা, তার মানে খুব বেসিক জায়গায়, মৌলিক জায়গায় রাজনৈতিক দলগুলো ঐকমত্য থেকে অনেক দূরে। নির্বাচনী ব্যবস্থাটা কি হবে, আনুপাতিক পদ্ধতি নাকি বর্তমান পদ্ধতি, তারপর বাংলাদেশের নাম কি হবে, তারপর বাংলাদেশের সংবিধানের মূল নীতিগুলো কি হবে, এরকম নানা রকম আলোচনা এখনো বাকি। ঐকমত্য কমিশন এখন পর্যন্ত একবারও কোনো বৈঠকে বসে নাই রাজনৈতিক দলগুলোর সঙ্গে, বা বসাতে পারে নাই। অন্যদিকে দেখেন 15টা সংস্কার কমিশন করেছে ইউনূস সরকার, এখন পর্যন্ত সম্ভবত 6টি ড্রাফট দিয়েছে। সেই ড্রাফটগুলো, খসড়াগুলো নিয়েও রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো আলাপ শুরু হয়নি। এর একটা হচ্ছে সংবিধান সংস্কার কমিশন, আর মাহফুজ আলমের ঘোষণাপত্র প্রজেক্ট তো রয়েই গেছে। এই অবস্থায় আসলে এই সময় ক্ষেপণ
যেটাকে তারেক রহমান বলছেন সংস্কার সংস্কার বলে সময় নষ্ট করা। তো এই সংস্কার সংস্কার বক্তব্যর কারণটা কি? কারণটা হচ্ছে ইউনূস সাহেব ছাত্রদেরকে দল গড়তে বলেছেন। তিনি বলেছেন দল গড়ো, নির্বাচন করো, সংসদে আসো, এসে বলো কেন তোমরা এত রক্ত দিলে। দেখুন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেই মাত্র ওই প্রসঙ্গটি তুলেছিলেন যে কেন ছাত্ররা সরকারি থেকে দল গড়ে নির্বাচনে যাবে, সাথে সাথে নাহিদ ইসলাম খুব তেলেবেগুনে জ্বলে উঠেছিলেন, আপনাদের মনে থাকবে। এবং তিনি মির্জা ফখরুলের উপর রেগে গিয়ে বললেন তার গলার টোন নাকি, মানে তার কথা বলার টোন নাকি এখন আওয়ামী লীগের মতো। এবং তিনি বলে বসলেন বিএনপি নির্বাচন ছাড়া কিচ্ছু বোঝে না। বিএনপি কেন জানি মনে করে যে এই সরকারটা হয়েছে কেবল একটা নির্বাচন দেওয়ার জন্য, এবং এই সরকারকে তারা যে নির্বাচিত বলে না, আসলে এটাও একটা ভুল বক্তব্য। কারণ একটা সরকার যদি নির্বাচনের মাধ্যমে পট পরিবর্তন হয় তাহলে একটা নির্বাচিত সরকার একটা দেশে আসে। তো সরকারটা নির্বাচনের মাধ্যমে পট পরিবর্তন, ক্ষমতার পট পরিবর্তন হয় না, হয়েছে গণঅভ্যুত্থানের মাধ্যমে। তারা বিচার, সংস্কার এবং নির্বাচন করবে। তো আমরা বিচার এবং সংস্কারটা আমাদের কিন্তু সমান প্রায়োরিটি। সেই জায়গায় যখন বিএনপি এই একই কথায় তাল দেয়, তো তাদের কথার টোনটা কিন্তু আওয়ামী লীগের সেই টোনের সাথে মিলে যাচ্ছে। এখন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান বলছেন যে এই যে ছাত্ররা সংস্কার সংস্কার করছে, কিংবা অন্তর্বর্তীকালীন সরকার প্রত্যাশিত মাত্রার সংস্কারের কথা বলছে, তারা 2023 সালে রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য বিএনপি যে 31 দফা দিয়েছিল, তারেক রহমান বলছেন তার সঙ্গে দেখা যাবে 80 ভাগই মিলে গেছে, 100 ভাগ নাও মিলতে পারে। যেমন তিনি বলছেন যে দুবারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না, সে কথা সেই 31 দফায় ছিল। সংসদের উচ্চ কক্ষের কথা সেই 31 দফায় ছিল। কাজেই একটা নির্বাচিত সরকার এসে যাতে সংস্কার পরিচালনা করতে পারে, সে কারণে দ্রুত নির্বাচন দেওয়া উচিত। কিন্তু দেখুন, সেই দ্রুত নির্বাচনের তাড়া কিন্তু বিএনপির থাকলেও জামায়াতে ইসলামী বা ছাত্রদের নেই। জামায়াতে ইসলামী বা ছাত্ররা বরং চাইছে আনুপাতিক পদ্ধতির নির্বাচন। জামায়াতে ইসলামী এবং ছাত্ররা বরং চাইছে সংস্কার সংস্কার বক্তব্য রেখে, তারেক রহমানের ভাষায়, অনেকটা সময় পার হয়ে যাক যাতে জনসংযোগ এবং নির্বাচনী প্রস্তুতিতে তারা আরো সময় ব্যয় করতে পারে। আর ছাত্রদের তো বিশেষভাবে বড় সময় দরকার, কারণ এখনো রাজনৈতিক দলই গঠন করে উঠতে পারেনি তারা, ঘোষণা আসেনি এখনো। এখন সেই প্রশ্ন আবারও যে বিএনপির এই তাড়া, বা বিএনপি যে এখন সংস্কারের পরিবর্তে সরাসরি নির্বাচনে যেতে একরকম চাপ সৃষ্টি করতে চাইছে, তাদের কথায় কেউ কি কর্ণপাত করবে? কেউ শুনবে বিএনপির এই উদ্বেগের কথা? আরো বড় প্রশ্ন, আওয়ামী লীগ সরকারের পতনের পরেও কেন এখনো তারেক রহমানকে ভার্চুয়ালি দলের কর্মসূচিতে যোগ দিতে হচ্ছে? কেন তিনি দেশে ফিরতে পারছেন না? দেশে কি ফিরতে পারবেন তারেক রহমান? সে বিষয়ে নবনীতা চৌধুরীর বয়ান শুনবেন হয়তো অন্য কোনো পর্বে।